আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকের রোদ্দুর উঠেছে, গাছে একটু খাবার দেব। তো তারপরে আমি আবার কিছু বেডও তৈরি করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একেবারে হালকা বেড আমি কিভাবে তৈরি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, এদিকে কিন্তু গাছে প্রচুর জবা ফুল, নয়নতারা, সব ফুল গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আর বাগানে আসলে সকালেই কিন্তু মনটা ভরে যায় এই যে খুশিতে, যে ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এই যে বাগানে আমাদের ফুল ফুটে থাকে, তো নয়নতারা ফুল গাছে তেমন কিন্তু কোনো পরিচর্যা করতে হয় না। খুব ঘরোয়া পদ্ধতিতে পরিচর্যা করলেই আমরা কিন্তু সব ধরনের গাছে প্রচুর ফুল পেয়ে যাই। তো এখানে কোনো রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না। তো দেখুন, আমার এই পত্তুলিকা গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর সারা বছরই ফুল দিয়ে যাচ্ছে। আর এই যে আমি খাবারটি এখন দেবো, তো এই যে বালতিতে আছে আমার বাসি ফ্যান আর চাল ধোয়া পানি। আর এই যে 20 লিটারের বালতি নিয়েছি, এখানে আমি 2 লিটার মিশিয়ে দিয়েছি। তা 20 লিটার বালতিতে আছে 10 লিটার পানি। আর যেটা দিচ্ছি এটা হচ্ছে কিচেন লিকুইড। দেখে তো কিন্তু মনে হচ্ছে চায়ের গুঁড়োটাকে যে আমরা ফুটিয়ে ব্যবহার করি, সেটা দেখলেই মনে হবে এটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গেছে, 5 থেকে 6 মাস হয়ে গেছে। আর এটা গাছে এই বর্ষার সময় প্রয়োগ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর দেখুন কত সুন্দর, একেবারে কোনো পোকা দুর্গন্ধ কোনো কিছুই নেই। তো অনেকেই পোকা হয় বলেন, দুর্গন্ধ, কিন্তু আমি যেভাবে কিচেন লিকুইড বানাই কোনো অসুবিধা হয় না। এরপরে আমি প্রত্যেকটি গাছে দেব, তবে আমি কোনো ফাঙ্গিসাইড মেশাইনি, মেশানোর প্রয়োজন নেই। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 লিটার, প্রত্যেকটি টবেই আমি 1 লিটার করে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি গাছে আপনারা খাবার দিয়ে দিন, যে রোদ্দুর উঠলে তাহলে কোনো অসুবিধা হবে না। আর এখানে নিয়েছি প্রচুর গ্রো ব্যাগ নিয়ে চলে এসেছি। তো এদিকে তো কিন্তু আবার মেঘ করাও শুরু হয়ে গেছে, আর মেঘ করলেই বৃষ্টি হচ্ছে। তো পাশে কিছু মাটিও শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছেন কিচেন কম্পোস্ট, তো এইটা কিচেন কম্পোস্টে কিন্তু কোনো মাটি নেই, শুধু কাঠের গুঁড়ো দিয়েই তৈরি করা সামান্য পরিমাণ। আর আমি লিকুইডটা বার করে নিই, তারপরেই কিন্তু আমি তৈরি করি। আর এখানে নিয়ে নিয়েছি পাতা অবশ্যই আমরা গ্রো ব্যাগের নিচেই দেব। বেডটাও অনেক হালকা হবে, আর পরবর্তীতে আমরা লিফ কম্পোস্ট তৈরি করে নিতে পারবো। আর এই যে লিফ কম্পোস্টের গুণাগুণ তো আপনাদের বলে আমি বোঝাতেই পারবো না, কারণ আমার বাগানে যেসব গাছ থাকে, আমি বাগানের গাছে কোনো খাবার দিই না, সারা বছরই কিন্তু ওই এমনিতেই মানে লিফ কম্পোস্টেই প্রচুর ফলন পাওয়া যায়। তো দেখুন, আমি এই পাতা দিয়েই, নারকেল পাতা দিয়ে সব গ্রো ব্যাগগুলো কিন্তু এখন ভরে নেব। নিচে লেয়ার দেব, আপনারা যে কোনো পাতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আমার কাছে নারকেলের পাতা আছে, তো আমি নারকেলের কিছু পাতা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখুন সব গ্রো ব্যাগগুলোতেই ভর্তি করে নিয়েছি। আর এদিকে বলতে না বলতে প্রচুর মেঘ করেছে। তো আমি তারপরে যে কিচেন কম্পোস্ট বানিয়েছি, এগুলো প্রত্যেকটি গ্রো ব্যাগে দিয়ে দেব, পরিমাণ মতো করে দিয়ে দেব। কারণ প্রচুর তো কিচেন কম্পোস্ট তৈরি হয় না, যতটুকু হয় সেগুলো দিয়েই কিন্তু বেড বানানো হয়। আর এই কিচেন কম্পোস্টে কিন্তু কোনো মাটি নেই, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যদি বেশি থাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো এইভাবে বেড তৈরি করলে একেবারেই হালকা বেড তৈরি হয়। আর এদিকে দেখুন বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, আমি নিচেই চলে আসলাম। এসে গোবর সার যেগুলো শুকনো করতে দিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ি করে কিন্তু এখন বস্তায় ভরে নেব। নিতে না নিতেই বৃষ্টি আসলো, কিন্তু পেপার দিয়ে ঢেকে দিলাম। এরপরে চলে যাব ছাদ বাগানে। এখানে দেখুন আমি সবগুলোই, ওইদিকে যে মাটি ছিল পেপার দিয়ে দিয়েছি, আর এদিকে যে বেড তৈরি করব বলে রেডি করছিলাম, আমি এই যে জড়ি নিয়ে এসেছি, এগুলো নিয়ে আমি রেডি করেই রেখেছিলাম। আমি কিন্তু ঢেকে দিয়ে দেব, কারণ এখনও মাটি ভর্তি করিনি। মাটি বলতে যে মিডিয়াটি তৈরি করি সেটা ভর্তি করা হয়নি বলেই আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে বৃষ্টি থামলে আবার চলে আসব। তো শীতে ছাদ বাগান করতে আমাদের কিন্তু এইরকমই কষ্ট করতে হচ্ছে, মাটি তৈরি থেকে আর
কিচেন কম্পোস্ট বানানো সব কিছুই। তো তারপরে দেখুন চলে আসলাম, এসে আমি আবার পেপারগুলো উল্টে নিলাম। তো এটা আমি কিন্তু তার পরের দিনেই এই কাজটি করছি, কারণ বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু আর কোনোভাবেই আমি ছাদ বাগানে আসতে পারিনি আর এসে কাজ করিনি। তারপরে দিন আজকেই আমি এগুলো ভরে নিচ্ছি। তো এখানে এবারে দিয়ে দেব আমি যে তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়াটি দিয়ে এবারে গুঁড়ো ব্যাগগুলো কিন্তু ভর্তি করব। তবে কতটা পরিমাণ ভর্তি করব সেটা আপনারা অবশ্যই দেখলেই আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে অনেকগুলো গুঁড়ো ব্যাগ নিয়েছি, প্রায় 20টার মতো গুঁড়ো ব্যাগ আছে। তো এখানে সেই আমি যে মিডিয়াটি তৈরি করেছি সেই মিডিয়াটি নিয়ে চলে আসলাম। আসার পরে এই গুঁড়ো ব্যাগগুলো, এটা 9 ইঞ্চির গুঁড়ো ব্যাগ, তো এইখানে আমি ভর্তি করছি। একটু খালি আমরা অবশ্যই রেখে দেব, 1.5 থেকে 2 ইঞ্চি খালি রাখবো, কারণ বীজ বসানোর পরে আমরা আবার কিছুটা করে খাবার দেব। সেই কারণেই কিন্তু একটু খালি রাখলে গুঁড়ো ব্যাগগুলো খুবই ভালো হয়, খাবার দিতে কোনো রকম অসুবিধা হয় না। তাই আমি গুঁড়ো ব্যাগে এই মিডিয়াটি কিছুটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু এইভাবেই আমি ভর্তি করব। তো পুরো ভর্তি করার কোনো প্রয়োজন হয় না। তবে যদি এই বেডে গাজরের বীজ বসান তখন আপনারা অবশ্যই 1 ইঞ্চি আপনারা কিন্তু ফাঁকা রাখবেন, কারণ গাজরের বীজ যখনই লাগাবেন তারপরে কিন্তু আমরা আর উপর দিয়ে খাবার দিই না, খালি লিকুইডেই কিন্তু গাজরটা তৈরি হয়। তাই গাজরের বীজ লাগানোর সময় অবশ্যই 1 ইঞ্চি ফাঁকা রেখে দেবেন, ভালো হবে। আর গাজর কিন্তু নিচে মাটির নিচেই হয়। তো এইভাবে এবারে আমি পুরো কিন্তু গুঁড়ো ব্যাগগুলো ভর্তি করে নেব। তো গাজরের বীজ লাগানোর জন্য যে মাটি তৈরি করব পরে আমি আপনাদেরকে দেখাবো, এই মাটিতে আমি কিন্তু গাজরের বীজ বসাবো না, একটু খাবারটা বেশি দিয়ে আমি কিন্তু তৈরি করব, অবশ্যই আপনাদের সেই সময় দেখিয়ে দেব। তো বন্ধুরা এইভাবেই গ্রো ব্যাগ আপনারাও একেবারে হালকা লাইট ওয়েট বেড তৈরি করুন, করে সবজি গাছ লাগান, দেখবেন আপনাদেরও শীতের সবজি বাম্পার ফলন পাবেন। কারণ এবছরে আমি গরমের সবজি হারভেস্ট করেছি, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে প্রচুর সবজি হারভেস্ট করেছি। আমি তো নিজে খাইনি, আবার অন্যদেরকেও দিয়েছি, মানে প্রচুর সবজি হয়েছে। তো এইভাবেই আমি বেডগুলো কিন্তু রেডি করছি এই শীতের সবজি বসানোর জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনারাও এইভাবেই বসিয়ে ফেলুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।